তোমার গলায় কিন্তু আমি সেই জোরটা পাচ্ছি না অনুজ, যে জোরটা দিয়ে তুমি আমাকে বলতে পারো যে তুমি অবিশ্বাস করার মতন কোনো কাজ করনি। বারবার আমার কিছু প্রশ্নের উত্তরে তুমি তোমার চোখটা নামিয়ে ফেলছো, আমি সব দেখতে পাচ্ছি, আমি সব নোটিস করছি। তবু এই সম্পর্কটাকে তোমাকে আমি শেষবারের মতন একটা সুযোগ দিতে চাই অনুজ, একটু সময় দিতে চাই, আর আমি নিজেকেও সেই সময়টা দিতে চাই। কারণ কি জানো তো, একটা সম্পর্ক ভাঙতে জাস্ট একটা মুহূর্ত লাগে, একটা মুহূর্তে একটা সম্পর্ক ভেঙে যায়। আর একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে, রক্ত, ঘাম, শ্রম, অভিমান, আবেগ, সব কিছু থাকে না। অবশ্য তুমি এগুলো নাও বুঝতে পারো, তুমি হয়তো এইভাবে সম্পর্ক তৈরিতে বিশ্বাসী নাও। আর কি কি ধারণা আছে তোমার আমার সম্পর্কে? কেন, আমার ধারণাগুলো কি ভুল? না না, তোমার ধারণা কি করে ভুল হবে বলো? তুমি একজন শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে, তোমার ধারণা ভুল হতেই পারে না। হয়তো এটাই সত্যি। এক সেকেন্ড, তুমি এই কথাগুলো কেন বললে? না মানে অভিমান করার কথা তো আমার, তুমি অভিমান করে কেন কথাগুলো বলছো? তুমি তো করেছো অভিমান। না হাতটা ছাড়িয়ে দিলে কেন আমার? আরে না না, ওই মানে আমার স্পর্শ তোমার আর ভালো লাগছে না? আমার ছোঁয়া তোমার আর ভালো লাগছে না? আমি খুবই টায়ার্ড শিরিন, আমার খুবই ঘুম পাচ্ছে, শরীরটা তো ভালো ছিল না। হ্যাঁ জানি তো, এই শরীর নিয়ে তুমি আমাকে লুকিয়ে চলে গেলে, তারপর সারা রাত কাটিয়ে বাড়ি ফিরলে। আচ্ছা ঠিক আছে বেশ, আমার শরীরের কথা তোমায় বলবো না। কোন মুখেই বা বলবে? বলার কোনো মুখ আছে তোমার? শিরিন দেখো, কালকে আমাকে জয়েন করতে হবে, একটা জরুরি অ্যাসাইনমেন্ট আছে। এই কাজটাতে একটু রিস্ক আছে, তাই আমি আজকের দিনটা একটু কনসেন্ট্রেট করতে চাই। কি কাজ? দেখো, আমাদের কাজের ব্যাপারে আমরা কারোর সঙ্গে কিছু শেয়ার করতে পারি না, এটাই প্রোটোকল। সাধারণত তাই আমিও কারোর সঙ্গে কিছু শেয়ার করি না। এই কাজের ব্যাপারে আমাকে কোনো প্রশ্ন করো না, আমি উত্তর দেবো না। কিন্তু তুমি তো বললে যে রিস্ক আছে। আমাদের প্রফেশনে তো সবসময় রিস্ক থাকে। কালকে রেড করতে হবে, অ্যান্ড দে আর ভেরি হার্ড টু ক্যাচ। হয়তো ফাইটও হতে পারে, তাই বিফোর ওয়ার্ক আমি একটু কনসেন্ট্রেট করতে চাই। প্লিজ আজকের দিনটা আমাকে একটু এক্সকিউজ করো। তুমি আমার কাছে এক্সকিউজ চাইছো? ভুল বুঝো না প্লিজ, আজকের দিনটা একটু আমাকে ছেড়ে দাও। তুমি তো অনেক প্রশ্ন করলে, আমি তো আমার মতো করে উত্তর দিলাম। কোয়েশ্চেন ডান আজকের মতো, প্লিজ। শোনো অনুজ, আমি একটাই কথা জানতে চাই, ডু ইউ লাভ হার? গুড্ডিকে তুমি ভালোবাসো অনুজ? না অনুজ, তুমি আমাকে বলো, মানে তোমাকে বলতেই হবে। তোমার এই একটা উত্তরের উপর না আমার অনেক কিছু নির্ভর করছে। তুমি কি ওকে ভালোবাসো? প্লিজ শিরিন, আই এম রিয়েলি গেটিং টায়ার্ড। আজকের দিনটা আমাকে প্লিজ এক্সকিউজ করো। আমি তোমার এই প্রশ্নের উত্তর আমি অন্য কোনো দিন দেবো। কি এমন প্রশ্ন অনুজ? একটা সিম্পল কোয়েশ্চেন, তোমার আনসার দিতে মানে শুধু হ্যাঁ বা না এটা তো বলো। সব প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাতে হয় না শিরিন। আর তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্নের উত্তর এখনো আমার কাছে ক্লিয়ার নয়। তাই উত্তর যদি সত্যি তোমাকে দেওয়ার মতো হয়, আমি দেবো না হয় কখনো। আজকে ক্ষমা করো আমায়। দেখ শিরিন, তুই যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস যে ওই বাড়িতে তুই থাকবি, এখন কিন্তু তাহলে তোকে একটু চোখে চোখে রাখতে হবে ওকে। আচ্ছা মা, আমি না থেকে কি করতাম বলো তো? এ তো সবে কদিন হলো বিয়ে হয়েছে, এখন আমি ছেড়ে কোথায় যাব? তাছাড়া কি বা করবো? পাহাড়ে চলে যাব? পাহাড়ে গিয়ে মানে পাহাড়ে ফেরত যাওয়ার তো আমার কাছে আর কোনো উপায় নেই মা। না মানে পাহাড়ে গিয়ে যদি আমি চাকরিটা আবার
নতুন করে মানে আমি স্কুলে চাকরিটা আবার পাইও, আমি তো পুরো একা হয়ে যাব। আর বাপি তো ওখানকার সমস্ত পাট চুকিয়ে চলে এসছে। বাপি না গেলে তো তুমিও যেতে পারবে না। না না, এটা তো কোনো ইস্যু হতে পারে না শিরিন, এটা তো একটা কোনো কারণ হতে পারে না। আর তুই এখানে থাকবি, তুই ওখানে অত্যাচারগুলো মেনে নিবি, এটাও তো কোনো কথা নয় না। দেখো মা, আমি ওকে অনেকবার চার্জ করেছি ওর সঙ্গে এই গুড্ডির ব্যাপারটা নিয়ে। না, আমি 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 বুঝতে পারি যে গুড্ডির প্রতি ওর একটা ফিলিংস তৈরি হয়েছে, কিন্তু আমি ওকে যতবারই জিজ্ঞেস করেছি না, ও বলেছে এইটা ওর অপরাধ বোধ থেকে হয় মা, এটা ওর অপরাধ বোধ থেকে করে। আর বলেছে যে এটা নাকি ওর কর্তব্য। কর্তব্য? কিসের কর্তব্য? না না, কিসের কর্তব্য? একটা মেয়ে হঠাৎ করে ওর ঘাড়ের উপর চেপে বসেছিল, আর তারপরেই ওর সারা জীবনের মতন ওই কর্তব্যের তকমাটা লেগে যাবে? এটা তো হয় না। তাহলে এতদিন কেন বলতো যে ওর প্রতি ওর কোনো কর্তব্য নেই, ওকে ও পছন্দই করে না? তাহলে কোনটা সত্যি শিরিন, আমাকে একটু বোঝা, ওর কোন কথাটা সত্যি? মা, চলে তো যে কোনো সময় যাওয়া যায়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে যাওয়া যায়, কিন্তু আর কটা দিন দেখি না। মানে আমি আমি নিজেকে একটু সময় দিতে চাইছি, আর ওকেও একটু সময় দিতে চাইছি। আর তাছাড়া মা, আজকে ওর একটা অ্যাসাইনমেন্ট আছে, আর আগেরবার তো দেখলে যে ওর অ্যাসাইনমেন্ট ছিল, কি ঝামেলা হলো, ওকে হসপিটালাইজড হতে হলো, এত কিছু। আমি সেই জন্য না ওকে একটু ফ্রি রেখেছি, এইসব নিয়ে আর কথা বলছি না। এই অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে যাক, তারপর ওর সাথে বসবো। ওই ওর বাইরে যাওয়া মানে ওর পোস্টিংটা নিয়ে ওর সাথে কথা বলবো। আমার কি মনে হয় জানো তো মা, যদি এখান থেকে আমরা বাইরে চলে যাই তাহলে হয়তো এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। মানে এখানে তো গুড্ডি সবসময় ওর চোখের সামনে ঘুরে বেড়ায়, সেখান থেকেই হয়তো ওর মনে একটা অপরাধ বোধ হয়, আর সেইখান থেকে এই কাজগুলো করে। কিসের অপরাধ বোধ? আমি তো সেটাই বুঝতে পারছি না শিরিন। যদি অপরাধ বোধই থাকে তাহলে ওকে ডিভোর্সটা কেন করলো? নাই করতে পারতো। আমরা তো ওকে বিয়ের জন্য হাতে পায়ে ধরে স্বাধীন, ও তোকে বিয়েটা কেন করতে গেল তাহলে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই তো অনেকবার চলে আসতে চেয়েছিলি। বা সেই জন্যই আমার মনে হচ্ছে কি বলতো, এই যে এই ব্যাপারটা না, এটা একটা সাময়িক। হয়তো সত্যিই গুড্ডি যদি এই শহর থেকে পাহাড়ে চলে যেত, ওখানে ওর কোনো না কোনো বিপদ ছিল, আর সেই জন্যই অনুজ এই কাজটা করেছে। দেখো মা, সত্যি কথা বলতে আমি না এখনো অনুজকে বিশ্বাস করি। আর তাছাড়া অনুজের ওপর থেকে তো আমার মন উঠে যায়নি মা। আমি ওকে ভালোবাসি, তাই শেষ পর্যন্ত চেষ্টা করছি। আমার প্রথম টার্গেট হলো ওকে এখান থেকে বাইরে নিয়ে যাওয়া। আমার মনে হয় কি জানো তো, তাহলে অর্ধেক সমস্যা ওখানেই শেষ হয়ে যাবে। আর তাছাড়া চোখের ওপর এই মেয়েটা সবসময় ঝুলে না থাকলে আমার মনে হয় অনেক স্বাভাবিকভাবে, মানে ও আমাকে অনেক সময় দিতে পারবে, অনেক স্বাভাবিকভাবে সংসারটা করতে পারবে। তাছাড়া জানো তো, এই বাড়িতে তো ধুনো দেওয়ার লোকের অভাব নেই। সবসময় ওকে কেউ না কেউ এটা ফিল করে যে গুড্ডির প্রতি একটা অন্যায় করেছে, অপরাধ করেছে, আর সবকিছু মিলে না মা ওর জাস্ট মাথাটা বিগড়ে গেছে। ও ভাবতে শুরু করেছে যে ও গুড্ডির প্রতি অন্যায় করেছে, আর সেখান থেকে এই সমস্ত কাজগুলো করেছে আর করে। তাহলে আমি ওকে কতবার বলেছি বলো তো বিয়ের আগে, যে তুমি ছেড়ে দাও, বিয়ে করার দরকার নেই, আমি বিয়ে করতে চাই না, আমি চলে যাই। কিন্তু মা ও তো সত্যি আমাকে যেতে দিতে চায় না। আমি জানি না, আমি কিছু জানি না শিরিন। তোর এই মায়া, তোর ওর প্রতি একটা মায়া পড়ে গেছে, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোর এই মায়াটাই তোর কাল না হয়ে যায়। শিরিন, সময় থাকতে বেরিয়ে আসলে তোর কষ্টটা কম হতো। এরপর যদি তোকে চলেই আসতে হয়, আর মাঝখানে যদি অনেকগুলো দিন চলে যায়, শিরিন তোর কষ্টটা কিন্তু সাংঘাতিক বেড়ে যাবে। আর তোমার মতন একটা মেয়েকে এতটা উদাসীনতা দেখার সাহস পায় কি করে ও? আমি তো সেটাই বুঝতে পারি না। চৈতালি, আমি বাজারে যাব, কি কি লাগবে এখন তো বললে না। তুই বললে আসছি, তারপর শিরিনের সাথে কথা বলছি, দাঁড়াও। ও, এই সকালবেলা উঠেই শেরিনের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছো। আচ্ছা, ওকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? কি বাজে কথা বলছো তুমি? ওর জীবনে কি আমার জন্য অশান্তি এসছে? আশ্চর্য কথা বলছো। কি ব্যাপার মা, বাপি কি বলছে? কি আর বলবে, তোমার বাপি যা বলে সবসময় তাই বলছে। নতুন করে তো কিছু বলেন না, সব সময় এক কথা, আমি নাকি তোকে বিরক্ত করি। ওনার ধারণা আমি নাকি সবসময় তোকে ইনসিস্ট করি।